নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ক্যামেরাটা অন করলাম। রান্না করতে করতে যত বাসন ছিল সব মেজে নিয়েছি। না, এখানে কটা আছে, দুধের গামলিটা আছে, আর এখানে ভদুদের খাওয়া হয়ে গেছে, ভদুদের বাটিটা আছে। রান্নাও শেষের পথে। মেয়ে আজকে ডিম সিদ্ধ খায়নি, ডিম সিদ্ধটা পড়ে আছে, এখন খাবে। আর এই গতকালের পালং শাকের ঘন্ট, আর এটাও গতকালের বেগুন ভাজা। আজকে শুধু রান্না হচ্ছে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি। আগের দিন যেমন করেছিলাম সেটাই আজকেরও করলাম। 3 পিস মাছ ছিল, একটু ফুলকপিও ছিল, তাই ভাবলাম আজকে এভাবেই করি। আগের দিন এইভাবে রান্না করেছিলাম তো খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই হাঁড়িতে ভাত, আর এখানে আছে ভদুদের জন্য মাছ। রাতে রান্না হবে তো, একদম বরফে এঁটে আছে, তাই বের করে রেখে দিলাম। এই মাছগুলো একটু ছোট ছোট। এই তো এবার ভাত বেড়ে নিই, খেতে দিয়ে দিই। হাঁড়িতে ভাত আর এই তরকারি। আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, এই সন্ধ্যে থেকে ভিডিও করা শুরু করলাম। আজ হলো শনিবার। এখানে এখনো যে সন্ধে হয়ে গিয়েছে, রাতের খাবার করব, তাই সবজিগুলো কেটে নিলাম। আজকে রাতে হবে রুটি আর ফুলকপি আলু ভাজা। তাই এখানে আলু ফুলকপি সব কেটে ধুয়ে ঝুড়িতে করে রেখে দিলাম। আর এখন যাব সন্ধে দিতে। এই দেখুন ছোট্ট ছোট্ট করে কেটেছি ফুলকপিটাকে। যেহেতু ফুলকপি আলু ওই ভাজি মতন করব তো, ওটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। এর আগের দিনও করেছিলাম, দুজনেরই খেতে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম আজ আবার করি। তাই এগুলোকে কেটে ধুয়ে রেখে দিলাম। ওদিকে দুধ বসিয়ে দিয়েছি, এখানে ইন্ডাকশানে দুধ বসিয়ে দিয়েছি। এবার যাব সন্ধে দিতে। আর এখানে ম্যাডাম বসেছেন নিজের বই খাতা মলাট করতে। এখন নিজে নিজেই সব করে নেয়। একটা বই মলাট করা হয়ে গেল। আজকে স্কুল খুলেছিল, রেজাল্ট দেওয়ার পর আজকেই প্রথম স্কুল হলো। আজকে 4 তারিখ। এই বইগুলো দিল, তাই ও এখন বসে পড়েছে মলাট করতে। এখন নিজেই শিখে গিয়েছে, তাই আমাকে আর এখন বসতে হয় না। আর করেও খুব সুন্দর, কিন্তু যে আজে বাজে হয় বা ভালো হয় না, খুব সুন্দরই করে। আর ওখানে আমাদের ছুটকুরানি ঝোড়ার মধ্যে গামলিতে করে ঘুমু দিচ্ছে। ঝোড়ানা ঢাকা দিলে না সবসময় ঠান্ডা মেঝেতে ঘুরে বেড়ায়, আর ওর তো ঠান্ডা লেগে যাবে, চোখটাও ফুলেছে, তাই ওকে এরকমভাবে রাখ। এবার আমি যাই সন্ধে দিয়ে আসি, তারপর অনেক কাজ আছে, সব করব সেগুলো। চলে এলাম ঠাকুর ঘরে সন্ধে দিতে। সকালে থালা বাসনগুলো নামিয়ে দিয়ে জল ছড়া দিয়ে একটা মোমবাতি জ্বেলে দিলাম। এবার একটা ধূপ জ্বালিয়ে দেব। আমার সন্ধে দেওয়া হয়ে গেল। এবার এখানে যে ঠাকুরকে সকালে ফুলগুলো দিয়েছিলাম ওগুলোকে নামিয়ে নেব। আমাদের এখানে যে মঠ আছে ওখানে বলেছিল, শুনেছিলাম, বাসি ফুল সিংহাসনে রাখতে নেই। সন্ধে দিয়ে চলে এলাম এবার বড় ঘরের বিছানাটা ঠিক করতে। এই চাদরটা অনেক দিন থেকেই ভাবছি পাল্টাবো, কিন্তু ঠিকঠাক আর সময় করে উঠতে পারছি না। তাই ভাবলাম এখনই করি। এখনই মনে হয়েছে এখন ফাঁকা আছি, এখনই এই কাজটা শুরু করে দিই। ওদিকে রান্নাঘরে ফুলকপি ভাজা বসিয়ে দিয়ে এখানে বিছানার চাদরটা পাল্টে দিতে শুরু করলাম। চাদরটা কোন দিকটা চওড়া আর কোন দিকটা লম্বা আমি না ঠিক বুঝে উঠতে পারছি না, তাই একবার পেতে আবার চাদরটাকে তুললাম। আর এখানে মেয়ে একবার করে দেখাতে আসছে একটা করে বই মলাট করে, যে দেখো আমার বইটা ঠিকঠাক মলাট হয়েছে তো।
ওকে বলছি খুব ভালো হয়েছে। আর এই দেখুন, ওর সঙ্গে বকবক করতে করতে আমার বিছানার চাদরটাও পাতা হয়ে গেল। আপনারা দেখতেই পেলেন যে আমার বিছানার অর্ধেকটায় প্লাস্টিক পাতা আছে। আপনারা আবার ভাববেন না যে আমার মেয়ে হয়তো এত বড় হয়ে গিয়েছে তাও হয়তো বিছানায় টয়লেট করে, সেটা কিন্তু নয়। আমার মেয়ের ডাস্ট অ্যালার্জি আছে তো, তাই প্লাস্টিক মোড়ানো আছে। আর এই দেখুন, আমার বিছানায় চাদর পাতা কমপ্লিট। এবার বালিশের ওয়ারগুলো পরিয়ে নেব। আমার মেয়ের এই অ্যালার্জির জন্য তো মানে তুলোর লেপ, তুলোর বালিশ এগুলো ব্যবহার করা যায় না। ওকে ওই যে লাইলন তুলো বলে না, ওই তুলোর হচ্ছে বালিশও মাথায় দেয়। বালিশগুলো, যে বালিশগুলোতে তুলো আছে ওগুলোতে সব প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা। আর বিছানাটা তো আপনারা দেখলেনই। আর এবার একটা একটা করে সব পাশের বালিশগুলোতে কভারগুলো পরিয়ে দিচ্ছি। আমার দুটো পাশের বালিশেরই কভার পরানো কমপ্লিট। এবার মাথার বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমার বিছানা গোছানো কমপ্লিট। নতুন চাদর পেতে দিলাম, বালিশের কভারগুলো সব চেঞ্জ করে দিলাম, আর এখানে লেপটাকেও ভাঁজ করে নিলাম। আর এবার কাজ হচ্ছে এই এক পাহাড় জামা কাপড়কে গোছানো। আর এদিকে আল্লার অবস্থাও দেখুন। শীতকাল না, সত্যি বলতে এই জন্য আমার পছন্দ নয়, শুধু এই একটা কারণের জন্য, নাহলে শীতকাল আমার খুব প্রিয়। আল্লাটাকে যত গুছাই না কেন তাও যেন কি করে অগোছালো হয়ে যায় আমি ভেবে পাই না। আর এই কটাকে এবার গুছাবো। পরপর এদিক ওদিক প্রচুর ঘুরতে বেরোতে যাওয়া হয়েছিল তো, ফিস্ট ছিল, মেলায় গিয়েছিলাম, মেয়ের আবৃত্তির কম্পিটিশান ছিল সেখানে গিয়েছিলাম। জামা কাপড়গুলো পরপর কেচে কেচে ওই টাল হয়ে পড়েছিল, গুছানো আর হয়ে ওঠেনি। সেগুলোকেই আজ গুছিয়ে নিচ্ছি। তারপর ডক্টরের কাছে গিয়েছিলাম, মানে মেয়ের টেস্ট ছিল। আবার সামনের রবিবার হয়তো ডাক্তারখানায় যাব, তাই যে ব্যাগটা করে প্রেসক্রিপশান আরে সব গুছিয়ে নিয়েছিলাম ওই ব্যাগটাকে বাইরেই রেখে দিলাম, যেহেতু আবার যাব তো তাই। এখানে আবার আমার ম্যাডাম হাজির। আমি বললাম, কী রে, কী করতে এসেছিস? বলছে বই মলাট করতে করতে স্ট্যাবলারের পিন সব শেষ হয়ে গিয়েছে, তাই পিন আনতে এসেছি। আমি বলি, বাবা তুই কত বই মলাট করছিস যে তোর পিন শেষ হয়ে যাচ্ছে? বলতে হাসছে। তাই ওই মামি বকবক করছি আর আমি আমার হাতের কাজটা সেরে নিচ্ছি। আমার জামা কাপড় সমস্ত ভাঁজ করা হয়ে গিয়েছে। এবার যেগুলো আলনায় রাখার আলনায় রেখে দেব, আর যেগুলো শোকেসে ঢুকিয়ে দেওয়ার শোকেসে ঢুকিয়ে দেব। এখানে রেগুলারের ব্যবহার করাও জামা কাপড় আছে আর তোলা জামা কাপড়ও আছে। এবার এগুলোকে ঝটপট গুছিয়ে নিই, আর ওদিকে রান্নায় যেতে হবে। 6:30 বেজে গিয়েছে, আরও কাজ আছে তো। আমার ফুলকপি আলু ভাজা হয়ে গিয়েছে, আর আজকে একটু ধনেপাতাও দিয়েছি। ধনেপাতা ছিল, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ফুলকপি আলু ভাজা।
আর এই ধনে পাতা দেওয়ার জন্যে না এত সুন্দর সেন্ট বের হয়েছে কি বলবো, দারুণ হবে মনে হচ্ছে আজকের একটা আরও। এবার আটাটা মাখিয়ে নিই, আটা মাখিয়ে রুটিটা করে নিই। 7:30 বেজে গিয়েছে। আটা আর জায়গা নিয়ে বসে পড়লাম, রুটির তোড়জোড় শুরু করে দিলাম। আটাটা বের করে নিই, 8টার মতো করবো রুটি, দুজনের 4টে। আর মেয়ে খাবে ভাত, ওর আজকে ভাত ভাজা করে দিতে হবে, সেই ডিম পেঁয়াজ দিয়ে ভাত ভাজা। ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে। এবার এতে একটু নুন দিয়ে দিই, দিয়ে আটাটা মেখে নিই। আটা মেখে লেচি কেটে রেখে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেব। যাব একটু উপরের ঘরে, উপরের ঘরটা তো খুব অগোছালো হয়ে আছে, ওটাকে একটু গুছিয়ে আসি, তারপরে এসে রুটিগুলো করব। মানে রুটিগুলো করব গরম গরম খাবো, এখন করলে না রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। তাই এগুলোকে এখানটায় ঢেকে আর রেখে দিলাম। 9টা রুটি হয়েছে, একটা বেশি হয়ে গেল, হোক, খাওয়া হয়ে যাবে। আর এই ম্যাডামের বইমলাট কমপ্লিট। এবার সব গুছিয়ে ভালো, চলো চলে এলাম। আজকের এইটার হিলের ব্যবস্থা করব। আর এই আমার নতুন শীতের নাইটি উলি কটের, এইগুলো এইখানে সব গুছিয়ে নেব। অনেক দিন থেকে ওগুলো ধুলো খাচ্ছে, আর এখানের অবস্থাও খুব খারাপ। এগুলো যেগুলো রাখবো, যেগুলো ফেলে দেওয়ার বা দিয়ে দেবো, এগুলোকেও ভালো করে গুছিয়ে নেবো। এখানে অনেক অদরকারি জিনিস আছে, আর এগুলোতে ওই শোপিসগুলো যেমন ছিল গুছিয়ে রেখে দিই। পায়াগুলোতে পাথর দিয়ে দেবো, এগুলোকে সরিয়ে নেব, না হলে এই জং ধরে আছে তো আরও নষ্ট হয়ে যাবে জল পেয়ে পেয়ে, ঘর মোছার জল। বেশি বকবক না করে ঝটপট কাজ শুরু করে দিলাম, কারণ নিচে গিয়ে এখনও রুটি করতে হবে, মেয়ের খাবার গরম করে দিতে হবে, ছুটকিকে খাওয়াতে হবে, ভদুদের খেতে দিতে যেতে হবে, অনেক কাজ। এছাড়া তো আরও গিয়ে দেখব আরও কত কিছু হয়তো কাজ পড়ে আছে, তাই ঝটপট হাত লাগিয়ে কাজ শুরু করে দিলাম। প্রথমে শোকেসের ভিতরটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলাম, একটু কাপড় ছেঁড়া দিয়ে মুছেও নিলাম, কারণ এমন ধুলো তো ঝাড়ু দিয়ে যাচ্ছে না। তারপর ওই যে শোপিসগুলো ছিল ওগুলোকে সব ভালো করে মুছে নিলাম, কারণ ওগুলো তো অনেক দিন থেকে পড়ে আছে না, ধুলো পড়ে। আর আমাদের এত ভিতরে ঘর তো নামেই, আগেও বলেছি আপনাদের, এত ধুলো পড়ে জিনিসপত্রে ঘরে, মানে বিরক্তিকর। তাই সমস্ত জিনিসপত্র মুছে ঘষে ভালো করে নিয়ে তারপরে শোকেসের মধ্যে গুছাচ্ছি।
এই আমার রুটি হয়ে গিয়েছে, এবার খেতে দিয়ে দেব আর আমিও খেয়ে নেব। প্রথমে রুটি আর বেগুন ভাজা খাবো, তারপর আলু ফুলকপি ভাজা খাবো। সব কটা মনে হচ্ছে বেগুন খাওয়া যাবে না, দেখি কটা খেতে পারি। চলো খাওয়া শুরু করি। রুটিটাও এখনো গরম গরম আছে, গরম গরম খেতে দারুণ লাগে। বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়া হয়ে গিয়েছে। এত ভালো লাগলো না, আমি বেগুন সব কটাই খেয়ে নিয়েছি। তারপরে আবার এই আলু ফুলকপি ভাজা নিয়েছি, এটাও খুব ভালো খেতে হয়েছিল। তবে আগের দিনের ওই যে দেশি ফুলকপিটা ছিল না, ওটার মতো অত ভালো হয়নি। এটা যেন একটু অন্যরকম হয়েছিল, তবে আগের দিনটা খুব ভালো খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে এলাম উপরে, বাকি যা কাজ ছিল সব কমপ্লিট করলাম। এখানে মেয়ের ছবিটা রেখে দিলাম, পুচকি আমার মেয়েটা। এটা 2015 সালের ছবি। এটা হলো 25শে বৈশাখে আমাদের এখানে অনুষ্ঠান হয়, ওখানে আবৃত্তি করেছিল। আর এটা জন্মদিনের। আর এই এখানটা এগুলোকে সুন্দর করে গুছিয়ে দিলাম। এখানে রাধাকৃষ্ণ, মা কালী, গৌরনিতাই, আর এদিকে এগুলো। আর টেডি বিয়ারগুলোকে এই নিচে এরকমভাবে রাখলাম। বসিয়ে রাখলে না ওইগুলো ভেঙে যাচ্ছিলো, তাই ওই কটাকে শুইয়ে দিলাম। আর এই দুটো ভালো বসছে বলে বসিয়ে দিলাম। মোটামুটি শোকেসটা গুছালাম। এই তো এইটাই করব করে হয়ে উঠছিল না। আজকের ভিডিওটা এইটুকুই। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।